রেসিপিটা একটু অন্যরকম, কি বলুন তো? হ্যাঁ, গুড় পিঠা। তো গুড় পিঠা বানানোর জন্য আমার দেখতে হবে পুরো রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিলাম। তো দেখুন, প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি, তারপরে ভালো করে পরিমাণ মতো ফুটিয়ে নিয়েছি 500 ml দুধ। তার মধ্যে দিয়ে দেব 1 কাপ, বড় কফি কাপের 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি, পরিমাণ মতো লবণ, আর দেব গুড়, যেটা হচ্ছে মেন জিনিস। এখানে চিনি আমরা ইউজ করব না, ইউজ করব গুড়। তো দিয়ে সমস্তটা ভালো করে মিক্সড করে নেব, ভালো করে ফাটিয়ে নেব। তো নিয়ে তারপরে ওটার থিকনেসটা ঠিক এরকম হবে, দেখুন। হ্যাঁ, এই অবস্থাতে আমরা আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তারপরে নিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম করতে দিয়েছি গ্যাসে। চলুন দেখি, ব্যাটারটা রেস্টে থেকে নিয়ে ওটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু অনেকক্ষণ সময় লাগবে, হ্যাঁ, একটু ভালো করে ফেটালে তবে গুড় পিঠাটা ভালো নরম হবে আর তোমার ভালো ফুলে উঠবে। তো সেই জন্য ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো থিকনেসটা এরকম হবে, আর তার সাথে একটু মৌরি দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মিক্সড করে দেখুন, গরম তেলের মধ্যে এভাবে ফেলে দিয়েছি একটা ছোট্ট বাটির পরিমাপ নিয়ে। তো ডাবু দিয়েও ফেলা যায়, আমি ছোট বাটি নিয়ে ফেলে দিয়েছি। তো দেখুন, এরকম গোল গোল হয়ে একা একা ভেসে উঠবে আর এরকম আস্তে আস্তে ফুলতে আরম্ভ করবে। তো দেখুন, তারপরে এবার আস্তে আস্তে ওটাকে উল্টে দেবো। এক পিঠ যখন ফুলে উঠবে তখন অপর পিঠটা আস্তে করে উল্টে দেবো। দিলে দেখুন, দু পিঠ এরকম পুরো একদম লুচির মতো ফুলে যাবে, আর ভিতরটা হবে একদম স্পঞ্জি আর হচ্ছে নরম। তো কার কার ভালো লাগে বলুন তো এই গুড় পিঠাটা? আর যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি, এইভাবে আরেকবার ট্রাই করে নিন, ভালো করে লাল লাল করে তুলে নিন। সাদা সাদা তুললে আবার ভিতরে একটু কাঁচা থাকার ভয় থেকে যায়। তো আবার আরেকটা করে নেব, নিয়ে দেখুন এইভাবেই আস্তে একদম আঁচটাকে কমিয়ে রেখে এটাকে রেডি করতে হবে। তো হ্যাঁ, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ারটা করে দেবেন। বাই বাই, আবার কালকে দেখা হবে।